আমরা মুসলমান, আমরা এই যে দেখেন কিছু লোকজন আছে মাঝখানটা বসা, এরা জানি কোন দলের আল্লাহ জানে, মুসলমান জিডিও ভালো করে কয় না। আমরা আমরা সবাই মুসলমান। আমাদের দেশটা কিসের দেশ বলেন? কিসের দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে বুঝাবেন, মুসলমানের দেশ। এই দেশটা হওয়ার কারণে 1947 সনে ইংরেজ যখন এই দেশ থেকে আলেম ওলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে বিদায় হচ্ছে, তখন দেশটারে দুইটা ভাগ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশের স্বাধীনতা হবে। একটার নাম হবে হিন্দুস্তান, আরেকটার নাম হবে পাকিস্তান। যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান, যেখানে মুসলিম মেজরিটি মুসলমান অধ্যুষিত এলাকা সেটার নাম হবে কি? পাকিস্তান। এখন কিছু ওয়াজ কিন্তু আপনারা করবেন, কিছু আমি করব। সব ওয়াজ আমি এখন করি না। জেল থেকে আসার পর থেকে আমি একটা নিয়ত করে আইছি, সামনে ওয়াজ করবো শ্রোতাদের শুদ্ধা, যদি আবার ধরা খাই আপনাদের শুদ্ধা জানবো। এই জন্য আমি সব ওয়াজ করি না, বাকি ওয়াজটা আপনারা করবেন। আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পাকিস্তানের অংশ। কোন কারণে? আমরা হিন্দুস্তানের লগে না পইরা পাকিস্তানের সঙ্গে পড়লাম কিসের ভিত্তিতে? যে আমরা মুসলমান, এটা স্বীকৃত হয়েছে 1947 সনে। আমরা পাকিস্তান নামক পূর্ব পাকিস্তানে অংশগ্রহণ করেছি মুসলিম হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? দুই নম্বর দেশ পশ্চিম পাকিস্তানের যখন আমাদের উপর জুলুম নির্যাতন করে, আমার পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া জিনিস পশ্চিম পাকিস্তানে নিয়ে সেখানে তারা কম দরে খায়, আমাদেরকে বেশি দরে খাওয়ায়। চাকরির বেলা বৈষম্য, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ, আমরা নির্বাচনে ফাঁস করলেও আমাদেরকে ক্ষমতা দেয় না, এরকম জুলুম নির্যাতন যখন শুরু করেছেন, তখন বাংলাদেশের 7.5 কোটি বাঙালি যার যা কিছু আছে অস্ত্র নিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বিদায় করে স্বাধীনতা অর্জন করেছি। 9 মাসে 9 মাস। এবার আপনারা ওলামায়ে কেরাম এখানে আছেন, বলেন তো, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর, হয়েছিনি স্বাধীন? 40 বছর যাবৎ আসামে স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছিনি? বুঝালেন ভালো করে। আমরা মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হওয়ার কারণে যদি পূর্ব পাকিস্তান না হতাম, দাদাদের কাছ থেকে আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে আমরা কি? আমরাও কিছু লোকে কই না হইলে আর কেউ মিশা কথা বলতেছি। স্বাধীনতার মূলে আমরা মুসলমান। আমাদের দেশটা থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র যারা করেছেন তারা মুসলিম নামটাকে বরদাস্ত করতে পারে নাই। তাদের দলের নামের সাথে মুসলিম শব্দ ছিল, সেটাকে কর্তন করেছে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করা হয়েছে। নজরুল ইসলাম হল থেকে নজরুল ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল হল লেখা হয়েছে। ইসলাম যেখানে সেখানেই তাদের গাত্রদাহ আসছে। যখন আজকের থেকে 15 বছর আগে জগদ্দল পাথরের মতো দিনের বুট রাতে করে যখন তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন, তখন আমার দেশের সংবিধানে 97% মুসলমানের দেশ হিসাবে আমাদের বিশ্বাস, আমাদের তাওয়াক্কুল, আমাদের আস্থা, আমাদের ভরসা কার উপর থাকবে? এই মানুষগুলি ভিআইপি দাঁড়িয়েছেন, আপনারা কি আল্লাহর নাম কইছেন না? আমাদের আস্থা কার উপর? রাত্রের বেলা, সকালে, জি, ঘুমের সময় লাগবে না। শুধু দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলবো, গভীর রাত্রে ঢাকা শহরের উপর দিয়ে যায়, জাতীয় ঈদগাহের সামনে, হাইকোর্টের সামনে, মতিঝিলে, গুলিস্তানে অসংখ্য মানুষ রাস্তার আইল্যান্ডের উপরে শোয়া, প্রচন্ড গরমের ভিতরে গায়ে গতরে কিচ্ছু নাই, মাথায় একটা সালার শটটট কিছু মাথার নিচে দিয়া বাস ওখানে যে ঘুমাইতেছে। আমার গাড়ি, প্রাইভেট কার,
আমার সাইডে দিয়ে যখন রাত্রের বেলা 10টার পর থেকে ট্রাকগুলি চলে, ঢাকা শহর দিয়ে যখন ট্রাক যায়, আকাশ বাতাস কাঁপে ওঠে। 10 টনি ট্রাক মাটির রাস্তা পর্যন্ত কাঁপতে থাকে, আমার গাড়িটা পর্যন্ত কাঁপে। হে যে রাস্তার কিনারে ঘুমাইছে, হেও কাঁপতেছে। ওই কাঁপাতেও হের ঘুম ভাঙতে পারে না, তার কারণ হলো হের নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। এইভাবে রাস্তার কিনারে সে ঘুমাইতেছে। আমি সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। আপনারা বোধহয় বিরক্ত হইতেছেন, আপনারা এই হুজুরদেরকে বলবেন যে এই মৌলবী থেকে ধরে আনলা, এই সমস্ত মৌলবীর সামনে দাওয়াত দিবা না, মেহরবানি করে দাওয়াত দিয়েন না, কিন্তু কথাগুলি শুনেন। কুত্তা হের পাশে দিয়ে ঘুরতেছে, আমি গাড়ি থামাইছি, ড্রাইভারকে বইলে দেখি কুত্তা যাইয়া এরে সুইঙ্গিয়া কুত্তা চলে গেছে। কুত্তার উপর আক্রমণ করে নাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হে হাত পাওয়ালা মানুষটা ঘুমাই আছে, হে অচেতন, কুত্তা দৌড়াইবার মতো হের শক্তি নাই, এর হাত পাও সব অচেতন হয়ে গেছে ঘুমের ঘরে। ওর কাছে এসে কুত্তা সুইঙ্গিয়া চলে গেছে, কামড় দিল না, সইল না, দলল না। একটা লাশ হাত পাওয়ালা মৃত্যুবরণ করার পরে লাশটারে নিয়ে আইল্যান্ডের উপরে রাখায়েন, তো আধা ঘন্টা পরে যায় দেখেন আমি নিজে গাড়ির থেকে নামছি, নাই মাতাদের পাশে যায় দেখি পোকা মাকড় পিঁপড়া মান্দাইল পাশে দিয়া ঘুরতেছে, এদের শরীরের উপর এটা বাইতেছে। আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোনোদিন কেউ দেখাইতে পারবেন না হাইকোর্টের সামনে আইল্যান্ডে শোয়া ছিল, কানে দা যায় পিঁপড়া ঢুকছে, মশা ঢুকছে, ডাক্তারের কাছে গেছে, একটার কানে দিয়ে নাকে দিয়ে মশা ঢুকে না। এবার হুজুরদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মন মেজাজের জন্য ঘুম দরকার, তোমার ব্রেনের জন্য ঘুম দরকার, তোমার কর্ম স্পৃহার জন্য ঘুম দরকার, তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুম দরকার। ঘুম আমার সবচাইতে বড় নিয়ামত। বান্দারে তোরে ঘুমের জন্য দিয়া আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি তোর পাহারাদারি করেছি, রাস্তার কিনারে তুই ঘুমাই গেছ, আমি তোর পাহারাদারি করেছি। শুধু তাই না, 1 করোড়ে তুই শুইস, তুই যখন ঘুমাই গেছ তখন তোর করব তুই ফিরাইবার মতো না, কারণ তোর তো কোনো চেতনা নাই। আমি দেখলাম তোর শরীরটা একদিক থেকে অবশ হয়ে আসতেছে, তোর ঘুমডারে না ভাঙ্গিয়া ঘুমের ভিতরে আমি তোর করব ফিরিয়ে দিই। কে দেয়? তাহলে যখন ঘুমাইতে যাবেন তখন ভরসা হবে কার উপর? আস্থা হবে কার উপর? বিশ্বাস হবে কার উপর? তাওয়াক্কুল হবে কার উপর? শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের 1 নম্বরের ঈমান হলো আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। গত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে সংবিধানের সংসদে বিল পাস করে, সংবিধান সংস্করণ করে সেটাকে বাতিল করে দিয়েছেন। লড়াই 15 বছর আমরা করেছি। কথাই বলতো খেলা হবে, 15 বছর খেলার মাঠে ছিলাম। সবাই কথা বলবো না, আমি জুনায়েদ আল হাবিবের আপনারা দেখছেন কিনা জানি না, জেলে 2 বছর ছিলাম। জেলে যাওয়ার আগে যে জোর গলায় কথা বলতাম, জেল থেকে আইসেও এই ভাষায় কথা বলে, কোনো পরিবর্তন নেই। 15 বছর তোমরা বলেছ খেলা হবে, আমরা খেলার মাঠে ছিলাম, জেলখানার ভিতরে ছিলাম, বাহিরেও ছিলাম, সব জায়গায় খেলার মাঠে ছিলাম। তোমরা আমাদের সাথে খেলতে আসছো, আমরাও খেলার মাঠে ছিলাম, শাপলা চত্বরে খেলছো। কিন্তু একটি কথা ভালো করে মনে রেখো, তোমরা খেলতে আসো নাই, তোমাদের খেলার শক্তি সব পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলেছ, তোমাদের শক্তিতে তোমরা খেলতে আসো নাই। আজকে যখন পুলিশ বাহিনী তোমাদেরকে সহযোগিতা ছেড়ে দিয়েছেন, পেছনের দরজা দিয়ে ভাগতে দেরি হয় নাই। আমি যখন জেলখানার ভিতরে ছিলাম, যখন ছিলাম তখন রিমান্ডে ছিলাম 1.5 মাস। 1.5 মাসের ভিতরে আমাকে দৈনিক অন্তত 50 বার গালি দিত, 50 বার গালি দিত। রাজাকার, পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য তো বাবা পাকিস্তান যাই নাই, আমাকে পাকিস্তানি রাজাকার বলছো। তো তোমরা যারা পাকিস্তানি রাজাকার আমাদের গেছো, এখন তোমরা গেছো কো? পরিষ্কার বলতেছে কথাগুলি। এই জন্য আমার বাংলাদেশে মুসলমান হিসেবে আমরা বসবাস করতে চাই। ভবিষ্যৎ আমাদের প্রজন্ম ইসলাম নিয়ে মুসলমান হিসেবে বসবাস করবে। সবাই একমত?
যদি একমত হয়ে থাকেন তাইলে আজকে সংবিধান পুনর্গঠন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। 1 নম্বর আজকের মাহফিল থেকে দাবি জানাতে চাই, বাংলাদেশের 92% মুসলমানদের ঈমান সংবিধানে সর্বপ্রথম স্থাপন করতে হবে। সংবিধান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার পুনর্স্থাপন করতে হবে। কারা কারা রাজি? সবাই রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। 2 নম্বর, আপনি মুসলমান, আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, এখানে শাইখুল হাদিস আছে, ওলামায়ে কেরাম আছে, এই হুজুর আমার ওয়াজটা পরে করে দিয়ে, একজন মানুষ ইন্তেকাল করার পরে ইন কাতা আমালুহু, তার সমস্ত আমল সাথে সাথে বন্ধ। একজন মানুষ আসরের নামাজের পরে ইন্তেকাল করেছেন, তাকে এশার নামাজের পরে দাফন করা হয়েছে। এই হুজুরের কাছ থেকে ফতোয়া তালাশ করেন, যদি লোকটা আসরের নামাজ না পড়ে যদি মারা যায়, এশার নামাজের পরে যে দাফন করলেন, মাগরিব আর এশার তার কাফারা দেওয়া লাগবে কিনা? লাগবে না। তার কারণ হলো মারা গেছে আসরের পরে, ঠিক না ঠিক? তাইলে একজন মানুষ ইন্তেকালের সাথে সাথে তার আমল সব শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল বাকি থাকে। যদি কোনো নেক কাজ করে যায়, যদি কোনো নেক আওলাদ রেখে যায়, নেক কাজের জন্য কোনো কিতাবাদি যদি লিপিবদ্ধ করে যায়, সেইগুলি তার জন্য বাকি থাকে। নেক আওলাদ সে রেখে গেছে, মাদ্রাসায় পড়তে হবে না। দিনদার আওলাদ মসজিদে যখন নামাজ পড়তে যায়, দ্রুত গতিতে হাঁটে, আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ফিরিস্তারা এই বন্দা কোথায় যায়? নজওয়ানরা, ছেলেরা, এই যুবক মানুষটা কই যায়? বলে আল্লাহ মসজিদের দিকে যাইতেছে। এত স্পিডে হাঁটে কেন? বলে স্পিডে হাঁটতেছে তকবিরুল্লাহ ধরার জন্য। তকবিরুল্লাহ ধরলে কি হয়? আল্লাহ ফিরিস্তারা আল্লাহ তকবিরুল্লাহ ধরলে নামাজের সওয়াব বেশি। তাইলে এই ছেলেটা যুবক তকবিরুল্লাহ ধরার জন্য এত স্পিডে যাইতেছে, কারণটা কি? বলে হের বাবা ছিল তাবলীগের আমির, বাবা ছিল পরহেজগার, বাবা ছিল আল্লাহওয়ালা। হেরে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে গেছে, আর নেওয়ার সময় তাড়াতাড়ি গেছে, বাসার জলদি হাঁটো। বলে আব্বা জোরে হাঁটতাম কি লিগে? বলে তকবিরুল্লাহ ধরতে হবে। এই তকবিরুল্লাহ ধরার অভ্যাস হেরে করাইছে, হেরে তাবলীগে পাঠাইছে, হেরে মসজিদে পাঠাইছে, হেরে কোরআন শিক্ষা দিয়েছেন, বাবা তার অভ্যাস করে দিয়ে গেছে। এখন সে তকবিরুল্লাহর সাথে নামাজ পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে তার বাবা কোথায়? বলে আল্লাহ, তার বাবা তো কবরে আছে। আচ্ছা, আল্লাহ হের বাবা যে কবরে আছে আল্লাহ জানে না? ফেরেশতাদের কাছ থেকে শুনতে ভালো লাগে। জিজ্ঞেস করে তার বাবা কোথায়? বলে বাবা তো কবরে আছে। বলে সাবধান, তার বাবার কবরে যেন কোন প্রকার আযাব না হয়। এই সন্তান মসজিদে তাকবীরুল্লাহ ধরার জন্য যাইতে যতটা কদম দিবে, প্রত্যেক কদমে যেই সওয়াব পাবে, সেই সওয়াব বাবার আমলনামায় লিখে দাও। মসজিদে যায় তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে যেই সওয়াব হাসিল করবে, পুরা সওয়াব তার বাবার আমলনামায় পৌঁছায় দাও। এরকম নেককার সন্তান রাইখা যাইতে, মুসলমান সন্তান রাইখা যাইতে আপনারা কেডা কেডা চান? সবাই চান, সবাই চান। এখন আমি আপনাদের বলতে চাই, মাইন্ড করবেন না, এই যে মাদ্রাসা, আপনাদের এই গ্রামের কয়টা ছাত্র মাদ্রাসায় পড়ে? এই গ্রামে 7-8 জন, 10 জন, হ্যাঁ এমন হবে 10 জন। আচ্ছা, স্কুলে পড়ে কয়জন? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, গত রমজানের আগে আমার অল বাংলাদেশের কওমি মাদ্রাসার সমস্ত মাদ্রাসার দাওরে হাদিস মিলে একটা বোর্ড হয়েছে, হাইয়াতুল উলিয়া। সেই বোর্ডের অধীনে বাৎসরিক পরীক্ষা হয়েছে, একই বোর্ডে একই প্রশ্নপত্রে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাত্র ছাত্রীর সংখ্যা 32,000। 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে মাত্র 20 লাখ। বেশি বেশ কম না, 20 হানেকের ব্যবধান। জি, এবার আজকে হুজুরদের নিয়ে পরামর্শ করে যদি আমি একটা ঘোষণা এখানে দেই, এই 20 লাখ যারা স্কুলে মেট্রিক পরীক্ষা দিয়েছেন, একটার জন্য জায়েজ নাই স্কুলে পড়ার, সেখানে ধর্মীয় শিক্ষা নাই। সবাই কালকের থেকে মুসলমানের ছেলেপেলা হয়ে থাকলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। এই ঘোষণাটা যদি আমি দেই, 1 নম্বর তো হইল আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে এরা মানবেন না, যারা স্কুলে পড়তেছে এরাও মানবে না। আর 2 নম্বর, যদি মানেন, এই হুজুররা যারা এই মাদ্রাসার ফজরের আগে এই মাদ্রাসায় তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে কাউরে পাওয়া যাবে না। তার কারণ সব দিয়ে আইলে জায়গা দিব কো। 2 নম্বর, আমি একজন কাঠমোল্লা, মৌলবীর ঘরের মৌলবী। কালকে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার তো লালবাগ মাদ্রাসার থেকে হয়, হাটাজারি, শামসুল উলুম, কোন মাদ্রাসা?
ডাক্তার করতে কে হয়? ইঞ্জিনিয়ার। মাদ্রাসা বিল্ডিং বানাবেন 5 তলা, মুলি সাহেব দিতে হবে না, ইঞ্জিনিয়ার লাগবে। জি, মাদ্রাসার মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে হবে, 5 তলা বিল্ডিং এর পুরা ছাত্র শিক্ষক যেন ব্যবহার করতে পারে। সেটা বোরিং করার জন্য সেখানে আপনি যদি নলকূপ বসান, টিপটিবুল বসান, কে লাগবে? জি, হঠাৎ করে মাদ্রাসা, এটা বাংলাদেশের ভিতরে, এটাও দুনিয়া। মাদ্রাসার ছাত্ররাও দুনিয়া নিয়ে থাকে। দোয়া করার সময় আল্লাহ দোয়া শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছেন আগে, অফিল আখিরাতি বলছেন পরে। তাহলে দুনিয়ার সাথে যখন আপনার সামঞ্জস্যতা থাকবে, কারণে অকারণে যদি আপনার বিরুদ্ধে কোনো কেস হয়, আপনি সোজা চলে যাবেন এখান থেকে বাঙ্গা মাদ্রাসায়, যাই বাঙ্গা মাদ্রাসার বড় হুজুরে করবেন, না হলে ফরিদপুর যায় হেলালুদ্দিন সাহেব এরকম, হুজুর আপনি বুজুর্গ মানুষ, আমার বিরুদ্ধে কেস হয়েছে, আসেন আপনার হলে কুড়ে যাই। সেখানে কারে লাগবে? তাহলে আমার জন্য ডাক্তার দরকার, ব্যারিস্টার, উকিল, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। মাদ্রাসা থেকে হবে, কোথেকে হবে? স্কুল থেকে হবে। এই জন্য আমি বলি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন, ব্যারিস্টারি পড়াবেন, ডাক্তারি পড়াবেন, ইংলিশ মিডিয়ামে পড়াবেন। আমার আকরাম ভাইয়ের কাছে গেলে যদি উনি ফানি ফোড়া না দেয়, বাহাদুরপুর সাহেবের কাছে যদি ফানি ফোড়া না দেয়, আমার কাছে যেন আমি ফানি ফোড়া, তেল ফোড়া, নুন ফোড়া, চিনি ফোড়া যা লাগে সব দিমু আপনার ছেলে ব্যারিস্টার হওয়ার জন্যে। কিন্তু 1 নম্বর যে দাবি আজকে জানাতে চাই, গত পেশিস সরকারের আমলে 15 বৎসরে ইসলামী শিক্ষার ঘোড়াকে কেটে দিয়ে ইসলামী শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার স্কুলে রাখা হয় নাই, কোনো স্কুলে দিনিয়াতের কোনো পাঠ্য রাখা হয় নাই। পরীক্ষার থেকে পর্যন্ত বাতিল করে দিনী শিক্ষাকে কবর দিয়ে মানুষ বানর থেকে তৈরি, শরীফ থেকে শরীফার গল্প, রামায়ণের গল্প দিয়ে নাস্তিকতাবাদের শিক্ষা দেশে চালু করতে চেয়েছিল। হেফাজত ইসলাম গঠন হয়েছে সরকারি শিক্ষানীতির বিরুদ্ধে। আজকে এই সরকারকে আমরা যখন পরাস্ত করে গত 5 আগস্টে নতুন স্বাধীনতা অর্জন করেছি, বর্তমান সংস্কারের দেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেই শিক্ষা কমিশনের মাধ্যমে আলেম উলামায়ে কেরামকে সম্পৃক্ত করে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি চালু করতে হবে, 1 ক্লাস থেকে কলেজ লেভেল পর্যন্ত। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আমার ছেলে রাগ করতে পারেন, পরে রাগ করেন বাবা, হুজুরদেরকে পরে বললেন, দাওয়াত আর দিয়েন না, কিন্তু কথাগুলি ভালো করে চিন্তা করবেন। সেই দাবি জানাইবার সময় এখন আসছে। আপনার ছেলে স্কুলে পড়ে ব্যারিস্টার, ডাক্তার হবে, কিন্তু উজু সহি শুদ্ধ জানতে হবে কিনা? হবে কিনা? গোসল সহি শুদ্ধ, পাক না পাক, হালাল হারাম, নামাজ, কোরআন, আদব আখলাক। সুতরাং এইটুক শিক্ষা আমরা স্কুল কলেজে বাধ্যতামূলক করতে চাই। রাজি সবাই? রাজি সবাই? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? বিরক্ত হেন না। 3 নম্বর একটা কথা বলে ফেলাই, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান তো। সর্বপ্রথম হইল আল্লাহর উপর ইমান, 2 নম্বর হইল আল্লাহর নবীর উপর ইমান। আল্লাহর নবীর উপরে ইমান। এখন নবীরে নবী বললা মানলেন, কিন্তু নবীরে শেষ নবী মানলেন না। শেষ নবী মুসলমান হবে তো? জি, নবী সম্পর্কে মানতে হলে উলামায়ে কেরাম এখানে আছে। 1 নম্বর আপনাকে মানতে হবে নবী বেগুনা মাসুম। নবী বেগুনা, নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হইতে পারে না। আল্লাহ যাদেরকে নবুয়ত দিয়েছেন, গুনাহগারকে নবুয়ত দেয় নাই, নেককারকে নবী বানায়েছেন। তাহলে আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী বেগুনাহ মাসুম। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। ঠিক না ঠিক? কোন ব্যক্তি যদি বলে নবীও গুনাহ করে, নবী গুনাহগার, তার ঈমান পরিপূর্ণ হবে? হবে? হবে না। মাওলানা সাদ সাহেব বলছেন, আমার নবীও অন্যায় করছেন, অপরাধ করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বিয়ে করেছেন, সমস্ত বিয়ের মধ্যে খিচুড়ি দিয়ে উলিমা করেছেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি রুটি আর গোশত দিয়ে উলিমা করে তিনি ক্ষমার যোগ্য অপরাধ করেছেন, তিনি ভুল করেছেন।
নাউজুবিল্লাহ জোরে কম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুহে তুরের নিকটে ডেকে নিছেন তৌরাত কিতাব দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য গেছেন, আল্লাহর হুকুমে তিনি পরে 40 দিন পুরা করেছেন, চিল্লা পুরা করেছেন। সেই জায়গায় তিনি 40 দিন থাকছেন, দাওয়াত থেকে দূরে রয়েছেন, উম্মত থেকে দূরে রয়েছেন। এটা উনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন, যার কারণে ওনার 5,56,000 উম্মত গুমরা হয়ে গেছে। এই সমস্ত অবান্তর ইসলামের সাথে শরীয়তের সাথে সাংঘর্ষিক কথাবার্তা আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন 4টা দায়িত্ব দিয়া। কয়টা? 4টা। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী সর্বপ্রথম আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম সহিহ শুদ্ধ তেলাওয়াত, নামাজ পড়বেন, অর্থ লাগবে না, তেলাওয়াত করবেন, নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, সওয়াব পাবেন, এমনিতে পড়বেন, সওয়াব পাবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন কারীমের তেলাওয়াত। আমাদের দেশে মক্তব শিক্ষা চালু আছে, সকালবেলা উঠে মক্তবে যায়। আমাদের দেশে ছেলেকে বিয়ে করাইতে হইলে সর্বপ্রথম যায়া জিজ্ঞেস করে মেয়েটা কোরআন শরীফ পড়ছে কিনা। কোরআন শরীফ মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়, হেফজখানায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই সমস্ত মাদ্রাসাগুলোতে কেউ যদি বাপ মারা গেছে, মা মারা গেছে, যাইয়া দৌড়াইয়া হুজুরের কাছে গেছে, যাই বলছে হুজুর ধরেন আমার 5,000 টাকা, ধরেন 10,000 টাকা, হুজুর আমার বাবার নামে 2 খতম কোরআন শরীফ পড়াই দিয়েন। আমরা তখন হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলি যে হাফেজ সাহেব 2 খতম কোরআন শরীফ পড়তে হবে। হাফেজ সাহেব ছাত্রদের মধ্যে যারা হেফজ করছেন 10 পারা, 20 পারা, 30 পারা, তাদের মধ্যে পারাগুলি ভাগ করে দিয়া আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম হয়ে গেল। ইসালে সোয়াবের জন্য দোয়া করে দিলাম, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই, কোরআন শরীফ একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, আমার রাসূল বলেছেন 10টা নেক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাখ্যা দিয়েছেন, এখানে মুহাদ্দিসিন কেরাম আছে, একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কি? আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে লেখা, এক টান দিয়ে 3টা অক্ষর পড়তে হয়। উম্মত তোমরা নিয়ে আবার ভুল করো যে 3টা যেহেতু একসাথে পড়তে হয় এই জন্য 3টা অক্ষর মিলে বোধহয় একটা সওয়াব। রাসূল বলেন না, আলিফু হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা অক্ষর যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তি 30টা নেক পাবে। এবার বুজুর্গানে দিন উলামায়ে কেরাম এখানে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, শিক্ষিত সমাজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আলিফ লাম মিম কোরআন শরীফের যত জায়গায় আসছে, হা মিম তা সিন মিম এরকম অক্ষরগুলির পরে তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু আলাম, এটার অর্থ একমাত্র জানে আল্লাহ। রাসূল বলছেন অর্থ জানে না, আল্লাহ জানে, কেউ বলতে পারে না। সে অক্ষরগুলি পড়লে 10টা করে নেক। মাওলানা সাদ বলছেন কোরআন শরীফ যদি না বুঝে কোনো ব্যক্তি পড়ে, ওয়াজিব তরকের গুনাহ হবে। সেই ব্যক্তি কোরআন শরীফ না বুঝে পড়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ। যারা কইছেন না কোন দলে জানি আল্লাহ জানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান যুগের এই ফিতনা, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি। পৃথিবীর এমন কোনো বড় বড় এয়ারপোর্ট নাই যেখানে নামাজের জায়গা হয় নাই। পৃথিবীর এমন কোনো বড় বড় এয়ারপোর্ট নাই গাট্টিওয়ালারা যেটা দিয়ে গমন করে না। গোটা পৃথিবীর নিউ ইয়র্ক বলেন, ওয়াশিংটন বলেন, লন্ডন বলেন, হিথ্রো বলেন, সব এয়ারপোর্টের মধ্যে সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে। আমি সেখানে যাইয়া রিপোর্ট করেছি, তাদেরকে অফিসারদেরকে জিজ্ঞেস করেছি এইখানে এত সুন্দর মসজিদ কিভাবে হলো, এটা তো মুসলমানের দেশ না। যখন এই কথা বলছি তখন তারা পরিষ্কার বলছেন, হুজুর এই গাট্টিওয়ালার দলেরা এই মসজিদের ইন্তজাম করেছে। আমেরিকা রিপোর্ট করেছে 32 কোটি মানুষ তাবলীগ জামাতের দাওয়াতে ইসলাম কবুল করেছে। দাওয়াত করতে হয় নাই। আফ্রিকার এক দেশে গেছেন আমার বাংলাদেশ এবং পাকিস্তানের তাবলীগ জামাতের লোকেরা, সেখানে যাইয়া দেখে চক রাখার জায়গা নেই, সব উলঙ্গ, পুরুষ উলঙ্গ, মহিলারা উলঙ্গ। রাস্তায় তাদের বাসা বোঝা যায় না, জঙ্গল থেকে বের হয়ে আসে, পোকা মাকড় খায়, গাছের পাতা লতা খায়, পাক করে খাইতেও জানে না। তারা যায় একটা হোটেলের মধ্যে উঠছে, তাদের জন্য হালাল খাবারেরও ব্যবস্থা নাই, শুকনা খাবার খায় জীবনযাপন করতেছে। এখন আমির সাহেব সেখানে বসে বসে পরামর্শ করেছেন কি করা, এখানে দাওয়াত দেওয়ার তো কোনো সুরত দেখতেছি না। একজনে পরামর্শ দিয়েছে, হুজুর দাওয়াত আমরা এখানে দেব না, এই জমিন তো আল্লাহর, আল্লাহর জমিনে আমরা আল্লাহর জিকির করে কিছু সময় কাটাইতে চাই। রাস্তা দিয়ে তাদের হাতে তসবি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, রাস্তা দিয়ে দাওয়াত দেওয়ার মতো তাবলীগ যেভাবে গাছতে যায়, সাইডে দিয়ে আইল্যান্ডের উপর দিয়ে হাইটা যাচ্ছেন। চতুর্দিক থেকে উলঙ্গ মানুষগুলি তাদের দিকে দোকানপাট থেকে এসে রাস্তার কিনারে জড়ো হয়ে লাইন ধরে দাঁড়ায় তাদেরকে দেখতে শুরু করেছেন। প্রথম দিন হাইটা চলে আসছে,
পরের দিন যখন আবার যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে কিছু লোকজন দৌড়ে এসে ইংলিশে তাদেরকে জিজ্ঞেস করেছেন, আপনারা কোথার থেকে এসেছেন, আপনারা কোন দেশের মানুষ, কোথায় উঠছেন? এরকম 2-4 জনকে বলছে। 3 দিনের মাথায় তাদের হোটেলের লাইন ধরে ধরে লোকজন আসতে শুরু করেছেন। আপনাদের হাতে কি, জবানে কি, মাথায় পাগড়ি কোথার থেকে বাঁধছেন? আমরা তো জানিও না এই লম্বা পোশাক কাকে বলে, এটা কোথার থেকে পড়ছেন? এরপর এখানে হায়া শব্দ সম্পর্কে তাদেরকে বুঝাইতে শুরু করেছেন, দ্বীন ইসলাম সম্পর্কে বুঝাইতে শুরু করেছেন। 1 সপ্তাহের ভিতরে 5000 ইসলাম কবুল করে সেই জায়গায় মসজিদের ইন্তজাম হয়ে গেছে। এই হলো তাবলীগ জামাত। দাওয়াত দিতে হয় নাই, আমেরিকা রিপোর্ট করেছে 32 কোটি মানুষ তাদের দাওয়াত ইসলাম কবুল করেছে। সেইটাকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চলছে। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন থানায়, মামলা দিছে আমার বিরুদ্ধে 73টা। অধিকাংশ মামলা সন্ত্রাস বিরোধী। আমি সন্ত্রাস করেছি। কেমন সন্ত্রাস? ডাকাতাইকা আমি পুলিশের গাড়ি পুরাইছি চট্টগ্রাম, ডাকাতাইকা পুলিশ মারছি, ডাকাতাইকা থানার মধ্যে আগুন দিছি, এরকম সন্ত্রাস। কিন্তু তাবলীগ জামাতের কাউকে এই ধরনের মামলা দেওয়া যায় না। আমেরিকা, ইউরোপ, ইহুদি, খ্রিস্টান তাদের দলেরা তাবলীগে গেছে, দাড়ির একটা লম্বা পাঞ্জাবিরিয়া তাবলীগে যাইয়া সিল্লা দিছে, সাথে সাথে সৈয়দুল শেখছে সিল্লা দিয়া যায়, রিপোর্ট দিছে। আর আসমানের উপরে আর জমিনের নিচের কথা মাঝখানের কোনো কথা এরা বলে না, মাঝখানের কোনো আইন দিয়ে এরা ধরাও যায় না। কিন্তু যেইভাবে ভিতরে ঢুকছে, নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা 450, লন্ডনে 650 মসজিদ। একটা কঠিন সংবাদ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। গত অক্টোবর মাসে গেলাম আমেরিকা। আমি আমার নিজ হাতে 10টা চার্চ সেই জায়গায় উদ্বোধন করে আসছি মসজিদ হিসাবে। শত শত বিঘা নিয়ে বিশাল বড় বড় চার্চ তাদের বাপদাদারা বানিয়ে গেছিল। একটার বয়স 200, 250, 300 বছর। সেই চার্চগুলি আজকে কেউ যায় না, জঙ্গলের বটগাছে পরিণত হয়েছে, সাপ বিচ্ছু বাসা বানিয়েছে। মহল্লার সবাই পরামর্শ করে চার্চটারে বিক্রি করে, মুসলমানরা খরিদ করে মসজিদ আর মাদ্রাসা বানায়। সেই তাবলীগ জামাত এত কিছু করার পরে তাদেরকে ধরা যাচ্ছে না। এখন তাদের ভিতরে ফেস লাগাইতে হবে। ইহুদি খ্রিস্টানরা তাদের গুপ্তচর হিসাবে মৌলানা সাদকে খরিদ করে নিয়েছেন তাবলীগ জামাতকে শেষ করে দেওয়ার জন্য। তাবলীগের মার্কাজ বাংলাদেশ, টঙ্গীর বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জামায়াত। সুতরাং আমরা আমাদের চোখের সামনে তাবলীগকে ফতনা করে সেই জায়গার ভিতরে কোনো রক্তপাত গড়াইতে দিতে পারি না। তাবলীগকে আমরা আমাদের দিয়া উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা চালাইয়া যাইতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তারা কথাই বলে আমরা সঙ্গ আলেম আছে। আমি বলতে চাই আমরা আলেমদের সাথে আছি। আলেমদের সাথে। কার সাথে? কেডা আলেমদের সাথে আছেন তো? আছেন তো? আচ্ছা, আলেম তৈরি হয় স্কুলে? কোন জায়গায়? মাদ্রাসায়। মাদ্রাসার জন্য গত সরকার যে ক্ষমতা থেকে চলে গেছে, গত বাজেটের মধ্যে বোধ হয় 500 কোটি টাকা মাদ্রাসার জন্য। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যখন মাদ্রাসার সনদের স্বীকৃতি নেয়, তখন প্রধানমন্ত্রীর কাছে লিখিত দিছে, আর মুখে বলছে বরাদ্দ চাই না, অফিস চাই না, ম্যান পাওয়ার চাই না, টাকা পয়সা চাই না, দান খয়রাত চাই না, কিচ্ছু চাই না, খালি আমাদের অধিকারটা চাই। আমরা যে দেশে শিক্ষিত এটা শুধু লিখে দিবেন, আমাদের সনদের স্বীকৃতি দিবেন। আমরা শত শত বৎসর মুষ্টির চাউল দিয়ে যেভাবে চলে আসছি সেইভাবে আমরা চলবো, এটার মধ্যে বরকত বেশি। আপনারা এই মাদ্রাসাতে আজকে যে বাৎসরিক মাহফিল আছেন, এখানে কিছু দেওয়া লাগবে না তো? দেওয়া লাগবে। 50,000 টাকা দিবেন কইলেন তাড়াতাড়ি। 50,000 ঢাকা হইলে কত একলা দিলে জামুন এলে আজকে ছুটি নেই বলেন। আরে বাবা, একজন লোক যদি দাঁড়ায় বলেন যে হুজুর আমি 50 থেকে 10,000 টাকা কম দিব, নিতে কিন্তু কোনো সুবিধা নাই। আপনি বলবেন যে হুজুর 50 থেকে 20,000 টাকা কম দিব, 30,000 কয় হলাম না। আচ্ছা, আমি যে একা নারায় তাকবীর কইছি, আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা তো বড় হইছে, আপনার কোন হইছে? লাঠি হাতে দেখছে এরপর এরকম নারায় তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করুক, জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক, কামাই রুজি দিয়ে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আমিন। আল্লাহ পরিবারকে দিনদার বানায় দেখ, সবাই বলি আমিন। হায়াতের মধ্যে বরকত দান করুক। 2 নম্বর কেউ আছে? 2 নম্বর একজনও নাই। 2 নম্বর ব্যক্তিরা কেনা
বলেন বলেন। 2 নম্বর একজন মানুষ। আরে বাবা 30,000 না 5,000 বাদ দিলাম, 25,000 কম না, আরো 5 বাদ 20,000 কম। অসুবিধা আছে? আকরাম ভাই কে তুমি কও না দেখি, জলদি বলেন দেখি, তাড়াতাড়ি বলেন বলেন বলেন। যদি আজকাল না দেন এরপর যত মাহফিলে যাবো সব জায়গায় যাই কয়ে দেবো, বলে ওই জায়গায় মাহফিলে গেছিলাম এখন চাইছিলাম, এরা দেন এত কৃপণ। বলেন তাড়াতাড়ি, 20,000 কে ফেলাম, অসুবিধা নেই। আচ্ছা বাদ দিলাম, আরো 5-15 কর নারী বাবা, অসুবিধা আপনার তৌফিক অনুযায়ী বলেন 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 বলেন। একজন দিবেন না, দিবেন না, দিবেন না? বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি একজন মানুষকে তৈরি করে দাও। কে আছে 10,000 টাকা করে ফেলেন, 10,000। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, দিবেন। আপনার সিজনের দান হবে, ফসল হবে, সেখান থেকে দিবেন। আপনি যখন দিবেন, আগামী রমজান মাস আসতেছে 2 মাস পরেই, রমজানে দিলে 70 গুণ বেশি সওয়াব। আজকে ওয়াদা করবেন, সওয়াবের খাতায় নামটা লেখা হইতে থাকবে, সব পোস্টে থাকবে, রমজানে দিবেন 70 গুণ বেশি সওয়াব পাইবেন। বলে ফেলেন একজন 10,000। আমি বুঝছি হুজুরে চাইলে দিতেন, আমি যেহেতু খারো এখন কইতেছি আমি চাইলে দিব না হুজুর, আমি জানি। এরপর হুজুরের বুঝাইলাম যে আমি চাইলে দেন না, নাহলে তো আপনারা কইন বলে ওয়াশ করে চলে গেছে। আমি চাইলে দিবেন, আমি জানি কম, আমি আসলে চাওয়া জানি না। ফকরতে হইলে কেমনি মানুষের টাকা লই কিতাব পড়ছি না। বলেন বলেন বাবা, 10,000 10,000 টাকা একজনে কে ফেলা, কন কন কন। একজন লোক 10,000 টাকা আপনি রমজানে দিয়েন, রমজানে 70 গুণ বেশি সওয়াব। বলেন 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 বলেন। নাই 2 জন লোক কম তো 10 করে, আরে 5 করে, 5 করে 2 জন। কি নাম? মাহবুব মাতবর, 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক, কামাই রুজিতে আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। জি এরপর আর কেটা আছে? 2 নম্বর মাশাআল্লাহ, লালন খলিফার নগদ 5,000। নারে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করুক, জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক, কামাই রুজিতে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। জি এরপরে আর কেটা? 5,000। আল্লাহু বিত্রুন হিব্বুল বিতরা, বেতরের নামাজ করে একাত। আল্লাহ বেজুরকে পছন্দ করে। নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক। কয়টা হইল? 3টা। আসমানি কিতাব কয়টা? নবীদের মধ্যে কয়জন বড়? 4 জন। বলে ফেলুন 4 নম্বরটা। 4 নম্বর 5,000। 5,000 বলেন 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 বলেন। তাওরীত, জবুর, ইনজিল, কোরআন 5,000। ইউসুফ খান 5,000। নারে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করুক, তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করুক। খবরে সবাই বলেন আমিন। নামাজ কয় ওয়াক্ত ফরজ? ইসলামের বেনা কয়টা? 5টা। 5 নম্বর 5 নম্বর। দোয়া করবো আল্লাহ যেন ইসলামের 5টা বেনার উপর আমল করার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ যেন তার বংশের কারো না ছুটে। বলেন 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 বলেন। একজন লোক বলে ফেলেন 5,000। জি এই এখন যে দাঁড়াবে তার নাম লিখে ফেলবেন 5,000 করে। বলেন বলেন। কেউ উঠতে পারবে না, কারণ মাত্র ওয়াজ শুরু। এই যে হুজুর হালি শুরু করছিল, লম্বা বয়ান করার পরে আরো হুজুররা আছে। তাড়াতাড়ি করেন। বলেন বাবা আর 5,000। 5,000 শেষ। 5,000। কেডা? কি নাম? সোহেল ভাই 5,000। নারে তাকবীর। নওজোয়ান মানুষকে আল্লাহ পাক হাসান হুসাইনের দলভুক্ত বানায় দাও, খালিদ বিন ওয়ালিদের দলভুক্ত বানায় দাও, বংশের ভিতরে বড় বড় আলেম তৈরি করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবত রূপ দুঃখ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আচ্ছা এই নিচে নামে আইলাম 5,000,
এরপর যদি এই হুজুরে 50,000 চা, ওখান থেকে উনি শুরু করবে, আইতে আইতে 5,000 আসবে। এরপরে 5,000-এর পরে কত, 4,000, 3,000, 2,000, 1,000, 500। এরপরও কিন্তু আরেকটা নোট আছে 200, 100 তো আছে একটা। সবাই রে হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনের সময় টুপিটা মাথার থেকে খুলে উড়াইয়া দিতেন, দিয়ে বলতেন যে আমার কিছু দাও। বেডি কানের দুল খুলে দিয়ে গেছে গা, হাতের গড়ি খুলে দিয়ে গেছে গা বাইতুল মুকাররমের সামনে। এরকম একটা লোকের হুজুর 10টা পয়সা একদিন দেখে যায়, হুজুর পয়সাটা হাতে নিয়ে এত খুশি যে হের পয়সাটার মধ্যে বরকত আছে, কারণ হের পকেটে 80 নি 10 টাকা দিয়ে দিয়েছিল, আবু বকর সিদ্দিকের মতো দাম। আপনারাও এরকম ভাবে দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি কি আপনাদের এখানে মেহমান না মেজবান? সবাই কয় না মেহমান। আচ্ছা, মেহমানদের একটা ইজ্জত সম্মান আছে তো আপনাদের দেশে? আপনাদের দেশে মানুষ মেহমানদের ইজ্জত করে না? মেহমানের পুরাপুরি ইজ্জতটা হইব আমি মাইকের সামনে গেলে গাড়ি উঠে যাওয়া। আমি যখন মাইকটা ছেড়ে দিয়ে যাবো তখন আমরা উঠতে চলে গেলে মেহমানের পুরা ইজ্জত কি করতে হইব? আমি মেহমান হিসাবে আপনাদেরকে বলে গেলাম, মেহরবানি করে থাকবেন, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে কেউ উঠবেন না। সবাই মাহফিলে বসেন। হুজুরকে ডিস্টার্ব করছে, আমি বড় ক্ষমার প্রার্থী। হুজুর আপনার ওয়াজ আপনি করবেন, কালেকশন করবেন। মাদ্রাসার জন্য